আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াসকিয়াকা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার প্যারালাইসিসের জন্য আপনাকে গোটা বছর ওষুধ খেতে হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাহে তো আপনি এতে শেফা পাবেন। তার আগে আমরা জেনে নিই রসুন সম্বন্ধে। রসুন আমাদের কত উপকারী আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া কেউ জানে না এই রসুন সম্বন্ধে জ্ঞান। আমরা এই রসুন, আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা রসুনটি, এই রসুন সম্বন্ধে আল্লাহ পাক যে কত উপকার দিয়েছে, কত রকমের অসুখ ভালো হয়, আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে আমরা এই রসুনকে অবহেলা করে থাকি, রসুনকে ভালোবাসতে জানি না, আল্লাহ পাককে ভালোবাসতে জানি না। আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর নিয়ামতকে ভালোবাসবো, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। যদি কেউ হার্ট অ্যাটাক করতে এসেছে, হার্ট অ্যাটাক করতে বসছে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 থেকে 3টা দানা রসুনের ওর মুখে দেন। যেই ব্যক্তি হার্ট অ্যাটাক করতে গেছে, হার্ট অ্যাটাক করলে তো মরণ হয়, আপনারা জানেন, ইনশাআল্লাহ ওর মত চলে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে ওর মরণ থেমে যাবে। 3টা দানা, মাত্র 2 থেকে 3টা দানা রসুনের ইমিডিয়েটলি ওর মুখে দেন, চাবিয়ে 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 খাবে, ওর হার্ট অ্যাটাক থেমে যাবে, ওর মরণ বেঁচে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এত ক্ষমতা রসুনের। এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ পাক দিয়েছে। রসুনকে এই ক্ষমতাটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। আজকে মানুষ রাস্তায় চলছে, বাজারে গেছে চা খাওয়ার জন্য, হঠাৎ করে উল্টে পড়ে গেল। সেই ভাইয়েরাকে আমি, সেই বাবারাকে আমি বলবো, উল্টে পড়তে হবে না আর ইনশাআল্লাহ। আপনি আমার একটা ফর্মুলা ইস্তেমাল করেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক রকমের অসুখ থেকে বাঁচে আল্লাহ পাক আপনাকে, এবং উল্টে পড়তে হবে না, বেহুশ হতে হবে না। আল্লাহ চাহে তো আপনাকে বেহুশ হওয়া থেকে, উল্টে পড়ার থেকে ঝুঁকে উল্টে পড়ে গেলেন, বাজারে গেলেন উল্টে পড়ে গেলেন, বেহুশে পড়ে গেলেন হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে, তাদের জন্য খুব সুন্দর একটা ফর্মুলা বলছি, এবং এতে আপনার মারদানা তাকাতও বাড়বে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা আমি হাই প্রেশার জন্য বলেছি, এবং আজকে আপনি যারা হার্ট অ্যাটাক, যারা আপনার উল্টা পড়ে যায় চলতে ফিরতে, সব কিছু ঠিকঠাক, প্রেশারও কে আছে, হাই প্রেশারও নাই, অথচ ঝোঁকে উল্টে পড়ে যাচ্ছে চলতে চলতে, অজ্ঞান হওয়ার মতো, তাদের জন্য বলছি। 3টা দানা নেবেন আপনি। 3টা দানা কেন? আপনি এক কাজ করেন, রসুনকে, খুদিয়া ডাঁসের মধু, যাকে ছোটো ডাঁস বলা হয়, ছোটো ডাঁসের মধুতে রসুনকে ছিলে আর ডুবে দেন। রসুনের যে উপরে ছোকাগুলো আছে, এই রসুনকে ছিলে নিয়ে তারপর আপনি ওই ছোটো ডাঁসের মধুতে আপনি ডুবে দেন, খারাপ হবে না। একটা কথা জেনে রাখবেন, মধু যদি আপনি অরিজিনাল মধু পান, গাছের লাগা মধু, তাহলে তার কিন্তু আপনার এক্সপায়ার ডেট নাই। মধু যদি আপনি গাছে লাগা মধু পান ডাইরেক্ট, তাহলে কিন্তু ওই মধুর এক্সপায়ার ডেট নাই, লাইফ টাইম থাকে, মধু খারাপ হবে না। কিন্তু আজকাল বাজারে মধু নেবেন আপনি, ডাবল বলেন বা কিছু নেন, তাহলে ওই মধু কিন্তু এক্সপায়ার ডেট আছে। কিন্তু গাছে লাগা মধু যদি আপনি পান ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে ওই মধুতে কিন্তু এক্সপায়ার ডেট নাই। তাহলে আসুন আমরা এমার্জেন্সি উল্টা না পড়ে, ঝোঁক না লাগা, বেহুশ হয়ে না পড়ে, চক্কর লেগে পড়ে না যাই, যার জন্য খুব সুন্দর একটা ফর্মুলা বলছি, ইস্তেমাল করেন। আপনি মধুতে রসুনকে ছিলে ডুবিয়ে দেন, মারদানা তাকাতের জন্য আর উল্টা পড়ার জন্য, এবং প্যারালাইসিসের জন্য। আর ওখান থেকে আপনি মধুর সাথে 2 থেকে 3টা দানা রসুনের মধুর সাথে চাবিয়ে চাবিয়ে খেয়ে নেন খালি পেটে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে আর উল্টা করতে হবে না। আল্লাহ চাহে তো আপনাকে আর বেহুশ হতে হবে না, বাঞ্চাগরে লাগতে হবে না। আল্লাহ, এই হয়েছে আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা। রসুন আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছে, যাদের শক্তি, মারদানা তাকাত কম, তারাও কিন্তু খেতে পারে না। এইভাবে, এই নিয়মে রসুনকে মধুতে ডুবে দেন,
ডুবে দেওয়ার সকালে খালি পেটে 2 থেকে 3টা দানা রসুনের, মধুর সাথে খাবেন, কিন্তু মনে রাখবেন মধুর সাথে খাবেন, মধুও খাবেন, রসুনও খাবেন। আসুন এবার আমরা প্যারালাইসিসের ব্যাপারে জানকারি হাসিল করি। আমার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আমি বলবো, আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা জরুরতমন্দ লোক যাদের এই ভিডিওটা প্রয়োজন আছে তাদের কাছে অবশ্যই পৌঁছে দেবে। এটা আল্লাহ পাক আপনাকেও ভালো রাখবে। তাই প্রথম যেটা আপনি করবেন, আপনি 1 মুঠ লবণ নেন, সমুদ্রের লবণ, মোটা লবণ, সমুদ্রের লবণ নেবেন, মোটা লবণ, যেই লবণ আপনার তরকারিতে খাই, এই লবণ নেবেন আপনি 1 মুঠ। আর নেবেন আপনি 200 গ্রাম সরষের তেল। 200 গ্রাম সরষের তেলে আপনি 1 মুঠ লবণকে ছাড়ার পরে ওটাকে সুন্দর করে গরম করেন, খুব সুন্দর করে গরম করেন। গরম করার পরে ওই তেলটাকে ছেঁকে নিয়ে আপনি প্যারালাইসিস যেখানে আছে আপনার প্যারালাইসিস আছে সেখানে খুব সুন্দর করে মালিশ করেন, খুব সুন্দর করে উল্টাভাবে মালিশ করবেন, কিন্তু আপনার সিধাভাবে নয়। দেখে রাখেন, আমার দিকে দেখেন, মালিশ করবেন আপনি সিধাভাবে না, এটা হচ্ছে সিধা, এইভাবে মালিশ করবেন না আপনি মালিশ করবেন এইভাবে, উল্টাভাবে, শক্ত হাতে খুব সুন্দর করে 1/2 ঘন্টা ভরে মালিশ করেন, 1 ঘন্টা ভরে মালিশ করেন, যেন গরম হয়ে যায় হাত। যেখানে আপনার প্যারালাইসিস আছে ওখানে মালিশ করেন যেন গরম হয়ে যায়, এইরকমভাবে মালিশ করবেন শক্ত হাতে। মালিশ করার পরে আপনি কি করবেন, ওখানে প্লাস্টিক কভার করেন, প্লাস্টিক কভার সুন্দর করে প্লাস্টিক কভার করে দেন, দেওয়ার কিছু দড়ি টড়ি কিছু একটা লেপে ছেড়ে দেন, 4 ঘন্টা জন্য ছেড়ে দেন। যদি রাত সন্ধ্যাবেলা করেন তাহলে গোটা রাত থাক, সকালে খুলে ফেলবেন। আর যদি দিনের বেলা করেন তাহলে 4 ঘন্টার জন্য যথেষ্ট। 4 ঘন্টার জন্য আপনি প্লাস্টিক কভার করে ছেড়ে দেন। যে যতক্ষণ পর্যন্ত ওই তেলটা আপনার শরীরে সুইসা না যায়, যতক্ষণ পর্যন্ত ওই তেলটা আপনার শরীরে সুইসা না যায়, ততক্ষণ পর্যন্ত ওই তেল প্লাস্টিক কভার আপনার শরীরে থাকবে। যখন তেল শরীরের মধ্যে টেনে যাবে তখন আপনি ওই প্লাস্টিক কভার খুলবেন। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার দুধ, লসুন এবং মধু। যদি আপনি মধু না জমে আপনার, তাহলে দুধ লসুন হলেই হবে। যদি পারেন তাহলে মধু দিবেন 1 চামচ। 250 গ্রাম দুধ নেবেন, দুধে আপনি 3 থেকে 4 পিস রসুনের দানা থেতো করে কুচলে ওই দুধে দিবেন। দুধটাকে খুব সুন্দর করে সিদ্ধ করবেন, ফুটানোর পরে নামিয়ে নিয়ে ওতে 1 চামচ ছোট ডাঁশের মধু মিক্সচার করে আপনি সকালে খালি পেটে খাবেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্যারালাইসিসের জন্য এই দুধ লসুন কিন্তু খুব উপকারী, খুব মায়না রাখে। এ আমার বন্ধুরা, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, এ আমার বাবারা, আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনেন, দুধ আর লসুন আর মধু এটাকে আপনি নিয়মিত প্রত্যেক দিন করবেন, একদিনও বন্ধ করবেন না। আল্লাহ চাহে তো আপনাকে ওটা বছর ওষুধ খেতে হবে না, আপনার প্যারালাইসিস ভালো হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আগের মতো আবার চলাফেরা করতে পারবেন। আগে যেমন ভালো মানুষ ছিলেন, দৌড়তেন, হাঁটতেন, কুদতেন, খেলতেন, সে মতো আবার আপনি চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে করণীয় কি হচ্ছে আপনার, যে এই আম পাতা দেখছেন আমার হাতে, আম পাতা, স্ন্যাপ, ফজলি, গুঠি, কত আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমের বাগান, আমাদের মালদা ডিস্ট্রিক্টে আমের বিখ্যাত। আর আমাদের মালদা ডিস্ট্রিক্টে এত প্যারালাইসিসের রুগী, আল্লাহ, সেই বাবারাকে, সেই ভাইয়েরাকে, সেই মায়েরাকে আমি বলবো যে আপনারা কখনোই ভুল পথে চলবেন না, সঠিক পথ অবলম্বন করুন। 11টি আম পাতা নেবেন আপনি, আমার হাতে দেখেন আম পাতা, 11টি আম পাতা, 1 থেকে 1.5 লিটার পানি, 11টি আম পাতা, 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে আপনি খুব সুন্দর করে সিদ্ধ করেন। সিদ্ধ করার পরে আপনি ওই পানিটাকে ছেঁকে নেন, 1/2 লিটার 1.5 লিটার হবে, তখন আপনি ওই পানিটাকে ছেঁকে নিয়ে নেন। আর ওই পানিটাকে আপনি 1 কুলি 1 ঘুট করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন। জি হ্যাঁ, আল্লাহ পাক এই আম পাতাতে শেফা রেখেছে। আপনার খুন, আপনার ব্লাড ফিল্টার হবে। এই আম পাতার গাঢ়া খেলে আপনার খুন ফিল্টার হবে। জি হ্যাঁ আমার মায়েরা, আম পাতা, এসনা হোক, ফজলি হোক, গুঠি হোক, যেই কোনো আম হোক না কেন আপনার,
আমাদের ভারতের আমাদের বাগানের অভাব নেই, আমরা আম বিক্রি করি আর আম পাতাকে অবহেলা করি। এতে আপনি দাঁতও ব্রাশ করতে পারেন, দাঁতও মাজন করতে পারেন, দাঁতের জন্য খুব উপকারী কিন্তু এই আম পাতা। দাঁত যদি বসেন দাঁত আপনার শক্ত হবে, মাড়ি শক্ত হবে ইনশাআল্লাহ। আম পাতা চাবিয়ে আপনি দাঁতলও করতে পারেন, মাজনও করতে পারেন। তাহলে আসুন আমরা প্যারালাইসিসের ব্যাপারে তাহলে বুঝে গেলেন। 11টি আম পাতা 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে সিদ্ধ করবেন। হাফ লিটার 15 লিটার হলে ছেঁকে পানিটাকে নেবেন। ওটা পানিকে সকাল থেকে সন্ধ্যা অবধি একটু 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 করে খাবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাহলে আমি কটা বললাম প্যারালাইসিসের জন্য? 3টা বললাম। প্রথম হচ্ছে লবণ তেল মালিশ করবেন এবং ব্যান্ডেজ করবেন, প্লাস্টিক কভার করবেন 4 ঘন্টার জন্য। 2 নম্বরে বললাম দুধ এবং রসুন প্যারালাইসিসের জন্য খুব উপকার। প্যারালাইসিসের জন্য দুধ এবং রসুন রক্তকে পাতলা করার জন্য, পারলে 1 চামচ খুদে ডান্সের মধু। 3 নম্বরে বললাম আম পাতা, 11টি আম পাতা 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে পানিটা যখন হাফ লিটার 15 লিটার হবে, ওটা পানিকে ছেঁকে নিয়ে 1 কুলি করে দিনমান খাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো আপনি এতে সেফা পাবেন। এতে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ক্ষতি নাই, কোনো ইনফেকশন নাই, একদম সম্পূর্ণ ন্যাচুরাল ঘেরুয়া। আপনি আপনার বাড়িতে করেন। যে ভাই আমার কমেন্টে লিখেছে আপনার বাবাকে প্যারালাইসিস, তাই আমি ভাইকে বলবো যে আপনার বাবার জন্য একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, আপনার বাবা আবার পুনরায় সুস্থ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার বাবাকে গোটা বছর ওষুধ খেতে হবে না। জি হ্যাঁ আমার ভাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আপনার জন্য আমি খাস করে ভিডিওটা বানিয়েছি যেন আপনার বাবা সুস্থ হতে পারে। আপনার বাবাকে রিকোয়েস্ট করবেন যে আব্বা নামাজের জন্য যাও। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয়, আপনার বাবাকে বলবেন যেন আপনার বাবা বসে বসে নামাজ পড়ে, মসজিদে গিয়ে যেন নামাজ পড়ে। মসজিদ যেতে না পারে তাহলে বাড়িতেই যেন পড়ে, চেয়ারে বসে বসে নামাজ। আপনার বাবাকে বলবেন ভাই যে নামাজের জন্য রেডি হও, বুঝিয়ে বলবেন, রাখবেন না। আর এই নিয়মটিকে খুব সুন্দর করে ফলো করেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শেফা দিও ভাই। আল্লাহর উপরে নিয়ামতের উপরে ভরসা রাখেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর নিয়ামতকে বিশ্বাস করেন। আল্লাহই আপনাকে পারে শেফা দিতে, আল্লাহ ছাড়া কেউ পারে না ভাই। আমার শেফার বোতলে শেফা আছে, এতে মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। আল্লাহ পাক চাহে তো আপনি শেফা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এই শেফার বোতলে শেফা আছে, মরণ ছাড়া সকল সমস্যার সমাধান আছে। আমার ঠিকানা হচ্ছে মালদা কালিয়াচক পুরাতন হাট 1 নম্বর পঞ্চায়েত অফিসের সামনে। আমার মোবাইল নাম্বার 9775411421। আমার নাম মোশাররফ হোসেন। আমার মোবাইল নাম্বার 9775411421। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।